দেখুন, আমরা আমাদের ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত, আমরা বিজেপি করব না, বিজেপিতে যাব না। যাদের বুদ্ধি নাই তারা হয়তো ভাবছে আমরা হয়তো বিজেপির সঙ্গে লাইন দিয়েছি। কিছু মানুষ ভাবছে না তা বলেন তো, কিছু মানুষ ভাবছে, কিন্তু আমাদের মন জানে আমরা পাপ করছি না, আমরা লড়াই করছি আমার বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য। এই লড়াই আমরা চলবে। এর আগে দিল্লির বঙ্গভবনের পর এবার নবান্ন। 4 তারিখ বঙ্গভবনে মুখ্যমন্ত্রী এনসিপিআই বৈঠক হয়, আর গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন 2 সংখ্যালঘু সাংসদ। বৈঠক করলেন তারা মুর্শিদাবাদের 2 সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদ। তারপর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন, আর শুক্রবার এনডিএর শরিক দলের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট মিটিংয়ে উপস্থিত ছিলেন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানরা। তবে আবু তাহেরের রাজনৈতিক অবস্থা নিয়ে এখনো বিতর্ক জিয়ে রয়েছে। কাকলি ঘোষ দস্তিদাররা যখন এনডিএতেই থাকার কথা বলছেন, তখন শুক্রবার প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে থাকার পরও উল্টো সুর আবু তাহেরদের মুখে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি হবে, তখন আগামী দিনের কথা আমরা বলবো। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে, তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এআইটিসির নেতা হিসেবে স্পিকার সম্মানীয় ওম বিড়লা মহাশয়, এআইটিসির নেতা হিসেবে, ফ্লোর নেতা হিসেবে সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই ডাকছেন, তাহলে সেটাই সঠিক। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উত্তম উপায়ে আমাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বাংলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে, তাতে তো ওরা গেছিল। ও তো কালকে সেই বৈঠকে ছিল, কি করে বলে বৈঠকে যোগ দিচ্ছে না? এটা ঠিক কথা নয়। এনডিএরই তো মিটিং ছিল কালকে, যখন বৈঠকে গেছি আমরা, সেটা তো এনডিএরই। মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে এনডিএর সাংসদরাই গিয়েছিল, সুতরাং সেখানে গেছিল, এই কথাটা ঠিক নয়। তৃণমূল ত্যাগী সাংসদরা যখন এনসিপিআইতে জয়েন করেন, তারপরেই তারা ঘোষণা করেছিলেন যে এনডিএকে তারা সমর্থন জানাবেন। কিন্তু আবু তাহের খানদের নিয়ে বিতর্ক কিন্তু জিয়েই রয়েছে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে। আর কি বলছেন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়, শোনাবো। মূল হচ্ছে তৃণমূল যারা ছেড়েছে, এনসিপিআইতে গেছে, তারা হচ্ছে বিজেপি। তারা বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির অংশ। এটা বাদ দিয়ে কিছু এনসিপিআই হয় না। এ নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, এবং সেই সঙ্গে শোনাবো অধীর রঞ্জন চৌধুরীর কি প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুটোই সাংবিধানিক পদ, আর এনসিপিআই তো দেখা করবে, কারণ এনসিপিআই তো তারা বলেছে যে আমরা এনডিএ এর সদস্য, অথবা দেখা করাটাই তো স্বাভাবিক। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।